फ्रेंड्स वेलकम बैक टू द चैनल मोमाय बेला। এটা রিয়াদের বাড়ি আর এখানে দেখো মিনু আর শ্যামলী তো দুজনে গল্প করতেই ব্যস্ত। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। কি শ্যামলী, বেশ ভালোই ছিলে, দিদিটার কথা তো একবারও মনে পড়েনি। হ্যাঁ, আমি তো তোমাকে খুব মিস করেছি। আর এই ঠান্ডার মধ্যে মায়ের কাছে গেছো, আদর পেয়ে আর আসতে ইচ্ছে করছিল না, এই তাই না বলো? সে তো যা বলেছো দিদি, মা পেয়েছে, মাও আর ছাড়তে চাইছিল না। আর মিঠাইটাকে তো মা কত ভালোবাসে, কি আর বলবো বলো দিদি। আর এই ঠান্ডার মধ্যে মা পিঠে পুলি সব করলো, খাওয়ালো, তো বোঝোই তো মায়ের মন, ছাড়তেও চায় না। হ্যাঁ, সে আর বলতে, অনেকদিন হলো জানো তো আমিও সেই মায়ের কাছে যাই না। এবার তো আমারও একটু একটু যেতে ইচ্ছে করছে তোমার কথা শুনে। আগে তো যেতেই পারতাম না, এই সংসার কার উপর ফেলে যাব বলো। আর এই বাড়িতে তো জানোই আমি একাই রয়েছি, মা তো নিপার কাছে থাকে, ও ওখানে থেকে একা পড়াশোনা করে, ওর খুব অসুবিধা হয়, সেই জন্য আর কি। হ্যাঁ, মাসিমা তো খুব কমই আসে, সে তো নিপার কাছেই থেকে যায়। হ্যাঁ, কি আর করবো বলো, নিপার ওখানে অসুবিধার জন্য ওর কাছেই থাকে। এই তো সামনেই ওর কলেজ কমপ্লিট হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। তো দিদি এখন তো আমি আছি, তুমি তো যেতেই পারো। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে খবর পাঠালাম, ভাবছিলাম আমিও দুদিন গিয়ে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। তো এখন তো তুমি চলে এসছো, তোমার ওপর নিশ্চিন্তে সব ভরসা দিয়ে আমি যেতেই পারি। না না না, এটা আমার, আরে এটা আমার, দিয়ে আমাকে দিয়ে বলছি, এই নিয়েছি, না না দেবো না দেবো না, এটা আমার। আর এরপরে তো ক্যাডবেরি নিয়ে দুই বোনে ঝগড়া করতে করতে ঘরে চলে আসে। ও মামা, ও আন্টি, তুমি তো এখানেই আছো, তুমি বলো এই ক্যাডবেরিটা তো তুমি আমার জন্য এনেছিলে, একদম মিথ্যা কথা বলবে না কিন্তু আন্টি, এটা তুমি কিন্তু এসে বলেছিলে আমাকে খেতে। আরে না না, আমি তো কাউকে একজনকে বলিনি খেতে, আমি তো দুজনকেই বলেছিলাম খেতে। হ্যাঁ রে, এই রিয়া, এই প্রিয়া, তোরা কি বড় হোসনি? এখনো কিরকম বাচ্চাদের মতো ঝগড়াই করে চলেছিস, ঝগড়াই করে চলেছিস। যে দুজনে মিলেমিশে খা, বরঞ্চ মিঠাইকেও একটু দিয়ে খাস। আরে না না, মিঠাইকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা দুজন ভাগ করে খাও তাহলেই হবে। শুনলি তো বোন, আন্টি আর মা কিন্তু বললো দুজনকে ভাগ করে খেতে। কি, দুজনকে ভাগ করে খেতে? না না, আমি দুজনের সাথে ভাগ করে খাবো না, আমি এটা একাই খাবো। হ্যাঁ, মিঠাই বুনিকে একটু দিতে পারি, কিন্তু তোকে তো দেবই না। আর এই বলে তো প্রিয়া ক্যাডবেরিটা নিয়ে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে যায়। এই প্রিয়া, এই বুনি, দাঁড়া দাঁড়া, বাইরে চলে গেল। এই রাতের অন্ধকারে কেউ বাইরে যায়? হ্যাঁ, বাইরে চলে গেল, এই শীতকাল ঠান্ডা, আর বাইরে চলে গেল, কোনো কথাই শুনে না মেয়েটা। দেখলে মা, দেখলে বুনি কিভাবে নিয়ে চলে গেল? হ্যাঁ দেখলাম, যা একটু বুনিকে নিয়ে আয়। আরে বাবা, এই অন্ধকার রাতে শীতকাল কে যায় বাইরে? আমি তো যাবো না, তুমি যাও, কি নিয়ে এসো। আর তারপরে তো প্রিয়া দৌড়াতে দৌড়াতে ক্যাডবেরিটা নিয়ে বাইরে চলে আসে। নিয়ে চলে এসেছি বাইরে, এবার আমি এখানে বসে বসেই খাবো, দেবো নাকি তোকে? দেবই না। বাইরে কত ঠান্ডা রে, ওরে বাবা রে, এত ঠান্ডা কেন বয়ে? সে যাই হোক, আমি এখন সেখানে বসে বসে ক্যাডবেরিটা খাই। আর এই বলে প্রিয়া তো এই ঠান্ডার মধ্যে বাইরে বসে বসে ক্যাডবেরিটা খেতে শুরু করে দেয়। আর তারপরে তো প্রিয়া খুব মজা করে ক্যাডবেরিটা থাকে, খুব টেস্টি, খুব টেস্টি। আর তখনই সাদা কাপড়ে মোড়া একজন তো প্রিয়াদের বাড়ির ভেতরেই ঢোকে। কি ঠান্ডা, আমি ঠান্ডার মধ্যে আর বাইরে যাব না, কি ঠান্ডা কি ঠান্ডা। আর তারপরে তো সেই সাদা কাপড়ের লোকটি প্রিয়াদের ঘরের ভেতরের দিকেই ঢুকতে থাকে। আর তখনই সে খেয়াল করে প্রিয়াকে। আরে, এই ঠান্ডার মধ্যে প্রিয়া এখানে বসে কি করছে? ওকে ডাকি, প্রিয়াকে ডাকি, ডেকে বলি যে ঘরে যেতে। হে প্রিয়া, প্রিয়া, এই ঠান্ডার মধ্যে তুই একা একা বসে বসে কি করছিস? ভূত মনে হচ্ছে। আরে বাবা রে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কোনোদিন খেতে একা খাবো না, দিদিকে দিয়ে খাবো, এ দাও দিদিকে দিয়ে খাবো, আমাকে দিয়ে দাও দিয়ে দাও। ও মা মা মা, ডাকতে ডাকতে তো প্রিয়া ভয়ে অজ্ঞানী হয়ে যায়। হে প্রিয়া, প্রিয়া, তুই অজ্ঞানী গেলি কেন? আমি তো তোর বাবা। এই প্রিয়া, ওঠ ওঠ প্রিয়া, ও ঠান্ডার মধ্যে চ, ঘরে যা ঘরে যা, তুই অজ্ঞানী গেলি কেন? আর এদিকে সেই সাদা কাপড়ে মোড়া মানুষটা তো এদিকে বিমলই ছিল, আসে তারপরে প্রিয়াকে কোলে তুলে নেয়। এদিকে প্রিয়া অজ্ঞান হয়ে গেছে, প্রিয়া তো বুঝতেই পারেনি এটা বিমল। তারপরে বিমল প্রিয়াকে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে যেতে থাকে। আরে ভগবান, এই মেয়েটা তো এত দুষ্টু হয়েছে, ঠিক চলে গেল এই রাতের মধ্যে বাইরে। ওর কি ঠান্ডা ঠান্ডা লাগে না? বেশ ঠান্ডা পড়েছে এই কদিন ধরে। হ্যাঁ, আরে ওটা কার আওয়াজ? আরে মা, বাঁচাও বাঁচাও। আর তখনই তো প্রিয়ার গলার আওয়াজ ওদের কানে ভেসে আসে। আরে মনে হচ্ছে প্রিয়াই তো বলছে যে বাঁচাও বাঁচাও করে কান্না করছে।
ওর তো ওইসবই নাটক। এখনই আমার ক্যাডবেরিটা নিয়ে চলে গেল, একা একা খাচ্ছে, আবার এখন যাতে তুমি না বকো সেই জন্য বলছে বাঁচাও বাঁচাও। কিন্তু দিদি ও তো দুবারই বললো বাঁচাও বাঁচাও, এখন তো আর ওর কোনো সাউন্ডও শুনতে পাচ্ছি না। কি হলো দিদি? কিছু হয়নি তো? চলো না একটু বাইরে বেরিয়ে দেখি। রাতের অন্ধকার, শীতকালের রাত, আর এখনকার যা দিনকাল, কিছু বলাও তো যায় না। যাবে নাকি দিদি? চলো একটু বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ ঠিকই বলেছো, চলো চলো একটু বাইরে গিয়ে অন্তত দেখি মেয়েটা কি করছে। আর তারপরে তো মিনু আর শ্যামলী দুজনেই বাইরে বেরিয়ে আসে। আরে মা শোনো না, আমার ক্যাডবেরিটা, উফ দাঁড়া তোর ক্যাডবেরিটা পরে দেখছি, আগে দেখছিস তো বুনি মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। নাটক যত সব। আচ্ছা ঠিক আছে দেখছি, নাটক করলে খুব শাস্তি দেব, আর ক্যাডবেরি পুরোটা তোর। আর যদি নাটক না করে ক্যাডবেরি কিন্তু পুরোটাই বুনির। আচ্ছা ঠিক আছে চাও, আমি তো জানি বুনিকে কেমন, বুনি এটা নাটকই করছে। আর তারপরে তো কোনো কথা না শুনে মিনু আর শ্যামলী বাইরে চলে আসে। আর অন্ধকারের মধ্যেই দুজনা বাইরে এসেই তো দেখে সামনে সেই সাদা কাপড় পরা মানুষটা আসলে বিমল, সেটা তো চিনতেই পারেনি। আরে এটা তো ভূত! ওরে বাবা রে, এই শ্যামলী, ভূত ভূত, দেখো আমাদের প্রিয়াকে ধরে নিয়েছে। এই এই কে তুই, কে তুই? ছেড়ে দাও আমাদের প্রিয়াকে। আরে মিনু, তুমি আমাকে ভূত দেবে কিন্তু ভুল করো না, আমি বিমল। আরে তুমি সত্যি তুমি তো, নাকি অন্য কিছু? দাঁড়াও দাঁড়াও, আগে একটা চিমটি কেটে দেখি বাবা। আচ্ছা আচ্ছা, আগে দেখো। ওরে বাবা রে, ভয় তো লাগছে। না বাবা, এত জোরে করে দেয়, আমার তো খুব লাগলো, একটু আস্তে করে তো তুমি দেবে। ও বাবা তুমি, কিন্তু তুমি এরকম সাদা কাপড় জড়িয়ে এসছো কেন বলো তো? রাতে যে দেখবে সেই তো ভয় পেবে। মনে হচ্ছে প্রিয়াও ভয় পেয়েছে তোমাকে দেখে। আসলে মিনু, হঠাৎ করে যা ঠান্ডা পড়েছে, আমি তো কিছু না পেয়ে এই সাদা চাদরটা গায়ে দিয়ে এলাম, কি করব। আর আমাকে দেখে মনে হয় প্রিয়াও মনে হয় ভয় পেয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, মেয়েটা মনে হচ্ছে অজ্ঞানী হয়ে গেছে। তাই এরকম শীতের রাতে কেউ যদি এইভাবে আসে তো ভয় পাবে না কি হবে বলো? ও তো বাচ্চা মেয়ে। তোমার আর বুদ্ধি শুদ্ধি কোনোদিনও হবে না। আমি কি করব, এই হট করে যদি ঠান্ডা পড়ে যায়, আমি কি করব? যা পেয়েছি তাই আমি গায়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পেতে হবে না। চলো চলো ঘরে চলো। এই শ্যামলী চলো। হ্যাঁ হ্যাঁ চলো মিনু, ঘরে চলো। ঠান্ডার মধ্যে আর বাইরে থাকতে পারছি না, চলো। হ্যাঁ হ্যাঁ দিদি চলো চলো, দাদাকে আর ঠান্ডায় কষ্ট দিও না। দাদা আজকে যে ভয়টাই না পাওয়ালো, সে আরে বলেছো যা। আর এই বলে তো সবাই খুব হাসি ঠাট্টা করতে করতে ঘরে ঢুকে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।